সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা আজকে আলোচনা করব মঙ্গলের সঞ্চার মেষ রাশিতে। আগামী 11ই মে থেকে 21শে জুন মঙ্গলের অবস্থান হবে মেষ রাশিতে স্বগৃহে। এই অবস্থানের কারণে মঙ্গল অত্যন্ত বলশালী হবে, প্রচণ্ড শক্তিশালী হবে এবং প্রভাবশালী তো হবেই। এই মঙ্গল সক্ষেত্রস্থ হয়ে যে পাওয়ারটা উইল্ড করবে, সেই পাওয়ারটা কিন্তু বিশেষভাবে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। আমরা যদি কালপুরুষের রাশিচক্রের দিকে একবার তাকাই, তাহলে দেখা যাবে যে মঙ্গলের উপর কোনো গ্রহর কিন্তু দৃষ্টি থাকছে না। মঙ্গল আনএক্সপেক্টেড, এক্সট্রিমলি পাওয়ারফুল র এনার্জি। তো এই জায়গা থেকে আমাদের মধ্যে একটা অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, অহংকার, দম্ভ, দর্প কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে। এই অ্যাসপেক্টটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু সমস্ত পজিটিভ রেজাল্ট ফাইনালি গিয়ে কিন্তু জিরোতে পরিণত হবে। তো এই জায়গাটা বিশেষভাবে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। মেষ লগ্ন, মেষ রাশি আপনাদের সাড়ে চলছে। যথেষ্ট একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। দশম একাদশপতি শনি দ্বাদশে অবস্থান করে আছে। এতদিন মঙ্গল দ্বাদশে ছিল, তার আগে মঙ্গল ছিল অঙ্গারক যোগে। এখন আপনাদের সক্ষেত্রস্থ মঙ্গল, লগ্ন রাশির অধিপতি গ্রহ সক্ষেত্রস্থ হয়ে আপনারা কিন্তু বিশেষভাবে কনফিডেন্স, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, মনোবল, শারীরিক বল ফিরে পাবেন। কিন্তু আপনাদের যথেষ্ট ম্যাচুরিটির সঙ্গে একটা পরিণত বুদ্ধি প্রয়োগ করে কিন্তু চলতে হবে। এই মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের চতুর্থ, সপ্তম এবং অষ্টম ভাবে। নির্মাণকারী, গঠনমূলক একটা মানসিকতা নিয়ে চলবেন, তাহলে গৃহ সংক্রান্ত প্রবলেমসগুলো আপনারা ওভারকাম করতে পারবেন। নতুন গৃহ, নতুন বাহন ক্রয়ের যোগ থাকছে। সপ্তমভাবে দৃষ্টি থাকছে, সেখানে যদি একটু কনফ্লিক্টের মেন্টালিটি নিয়ে চলেন, একটু যদি একটা বিরোধিতার মানসিকতা নিয়ে চলেন, বিবাদ প্রবণতার মানসিকতা নিয়ে চলেন, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা হবে এবং প্রতিদিন মানুষের সঙ্গে কিন্তু সংঘর্ষ হবে। তো সেই জায়গায় আপনাদের অতি অবশ্যই কিন্তু নিজেদের একটা সংযত, নিয়ন্ত্রিত জায়গায় রাখতে হবে। তাহলে আপনারা বিশেষভাবে নানান দিকে কিন্তু আপনাদের সাকসেস পাবেন। ভ্রমণের যোগ থাকছে, যে কোনো রকম কম্পিটিশনের সাকসেস, যে কোনো রকম লিগ্যাল কেসে আপনারা জয়ী হবেন এবং যেখানেই প্রতিযোগিতা, যেখানেই প্রতিদ্বন্দ্বিতা, সেখানেই আপনারা সাকসেস পাবেন। এটা কিন্তু আপনাদের বিশেষ করে মাথায় রাখতে হবে। অষ্টমভাবে দৃষ্টি থাকছে সক্ষেত্রে, সুতরাং উত্তরাধিকার সূত্রে আকস্মিকভাবে কিছু প্রাপ্তি, কোনো হায়ার এডুকেশনে, গবেষণামূলক কাজে আপনারা সাকসেস পেতে পারেন এবং জীবনে আকস্মিক কিছু পরিবর্তন এই মঙ্গল অবশ্যই এনে দেবে। এই মঙ্গল যেহেতু আনএক্সপেক্টেড থাকছে, এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং মেষ রাশি, মেষ লগ্ন, আপনাদের মধ্যে যে রিস্ক টেকিং প্রবণতাটা, অহেতুক আপনারা রিস্ক নিয়ে ফেলেন, মাথা গরম হয়ে যায়। এই মঙ্গল কিন্তু মাথা গরম করাবে, এই মঙ্গল কিন্তু রক্তচাপ বৃদ্ধি করাবে, জ্বর জ্বালা ভোগ করাবে। তো সেই জায়গায় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। এই মঙ্গলের জন্য বিশেষভাবে একটা নিজেদের নমনীয় রাখার, অমায়িক রাখার প্রচেষ্টা করতে হবে। রুচক যোগ সংগঠিত করছে মঙ্গল, বিশেষ সাকসেস দিতে পারে আপনাদের, কিন্তু সেই বিশেষ সাকসেসটা পাওয়ার জন্য কিছু প্রস্তুতি এবং কিছু ট্রেড অফের প্রয়োজনীয়তা আছে। সাড়ে চলছে মেষ রাশি, আপনারা বিশেষভাবে কিন্তু এই সময় ইগো, অ্যারোগেন্সকে বর্জন করুন, নাহলে কিন্তু এই সক্ষেত্রস্থ মঙ্গল অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। বৃষলগ্ন, বৃষরাশি, দ্বাদশপতি দ্বাদশে, প্রভূত অর্থ ব্যয়,
বিদেশের যোগ প্রবলভাবে সৃষ্টি হবে এবং বিদেশ যাত্রার নিশ্চিত একটা যোগ দেখা যাচ্ছে। এই মঙ্গল আপনাদের 3rd হাউসে দৃষ্টি প্রদান করবে, সুতরাং পরাক্রম বৃদ্ধি হবে, অনেক কাজে আপনারা সাহস পাবেন, অনেক যোগাযোগ, কানেকশনস ইত্যাদি আপনারা করতে পারবেন। অনেক নতুন কিছু শেখার ইচ্ছে থাকলে সেই জায়গায় কিন্তু আপনারা সাকসেস পাবেন। এই মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 6th হাউসে, সুতরাং শত্রু দমন হবে, ঋণ শোধ করতে পারবেন এবং তার সঙ্গে কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে 7ম ভাবে এবং সেটা 8ম দৃষ্টি, সুতরাং দাম্পত্য জীবনে ইগো ইস্যুস, অ্যাগ্রেশন ইস্যুস তৈরি হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রেও পার্টনারশিপে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। তো মঙ্গলের যে পাওয়ারটা সেটা ইট শুড নট গো টু দ্য হেড, এবং মঙ্গল এখানেই, মার্স মেষ রাশি মানেই মাথা। তো এই মঙ্গলের যে চরিত্রটা, মঙ্গলের চরিত্র র এনার্জি, এটাকে কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে রাখতে হবে। মিথুন লগ্ন, মিথুন রাশি, মঙ্গলের দৃষ্টি থাকছে 2য় ভাবে, 5মে এবং 6ঠে। একাদশপতি একাদশে বিশেষভাবে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ বৃদ্ধি পাবে এবং এই উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ কিন্তু চরিতার্থ হবে না তা নয়, প্রচুর আর্থিক উন্নতি, প্রচুর উইশ ফুলফিলমেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু সেখানে গায়ের জোর করা, সেখানে একটু টিরানিক্যাল আচরণ করা, স্বেচ্ছাচারিতা করা, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সাবধান হতে হবে। বড় ভাই বোনদের সঙ্গে সমস্যা হয়ে যেতে পারে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 2nd হাউসে। আর্থিক উন্নতি যেরকম এই মঙ্গল আপনাদের প্রদান করবে, তার সঙ্গে আত্মীয় কুটুম্বের সঙ্গে সমস্যা তৈরি হবে। একটা কটু বাক্য, বাক সংযম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রুড স্পিচ করে দেবে, আলটপকা কথা বলে দেবেন, হাজির জবাব হয়ে কিছু বিবাদ প্রবণতার একটা জায়গা তৈরি হবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে। যারা সন্তান সম্ভবা তাদের কিন্তু মিসক্যারেজের যোগ থাকছে, সাবধান থাকতে হবে। এই মঙ্গল বিশেষভাবে আপনাদের ক্রিয়েটিভ যে সমস্ত চিন্তাভাবনাগুলো আছে, সৃজনশীলতার জায়গাটাকে বাস্তবায়িত করতে পারে। বিশেষভাবে কিন্তু আপনারা অনেক কিছু এই সময় ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারবেন। স্পোর্টসের যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু সাকসেস পাবেন। সন্তানের জীবনে কিছু প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে। এই মঙ্গলের 8ম দৃষ্টি থাকছে আপনাদের 6th হাউসে, 6ষ্ঠ ভাবে, সুতরাং সেখানে শত্রু দমন হবে, ঋণ শোধ হওয়ার সম্ভাবনা, কিন্তু রোগ জ্বালার জায়গাটা আপনাদের কিন্তু একটু ভোগান্তি হতে পারে। বন্ধু লাভ, বন্ধুদের সহায়তা এবং সামাজিক ক্ষেত্রে নামযশ, জনপ্রিয়তা বৃদ্ধি। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের রাজ্যকারক গ্রহ 5ম, 10মপতি রুচক যোগ সংগঠিত করছে, বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য, একটা প্রভুত্বের জায়গা, লিডারশিপ, কর্তৃত্বর জায়গা, নানানভাবে আপনি একটা স্বীকৃতি লাভ করবেন। টেকনোলজিতে যারা আছেন তারা বিশেষ সাফল্য পাবেন। অটোমোবিল ইন্ডাস্ট্রিতে যারা আছেন, এরোনটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন, স্পোর্টসে যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, বিশেষ সাফল্য লাভ করবেন। নাম যশ বৃদ্ধি হওয়া, একটা খুব, এটা দিস এ টাইম টু, এটা হচ্ছে একটা শাইনিং টাইম, একটা হাইলাইটেড হওয়া, একটা লাইমলাইটে আসা, কিন্তু তার সঙ্গে নিজেদের ওই যে র এনার্জি, অ্যারোগেন্স, ইগো এবং ডমিনেট করার যে
টেন্ডেন্সি, সেটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে লগ্নে, সুতরাং বিশেষভাবে শারীরিক বল এবং মানসিক বল বৃদ্ধি পাবে। কিন্তু এই মঙ্গল আপনাদের রক্তচাপও বৃদ্ধি করতে পারে, একটু জ্বর জ্বালাও আনতে পারে। সেই জায়গায় আপনাদের সাবধানতা, একটু ঠান্ডা হয়ে থাকতে হবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে 4th হাউসে। তো 4th হাউসে এই মঙ্গলের দৃষ্টি আপনাদের গৃহক্রয়, বাহন ক্রয়, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সাকসেস দেবে। কিন্তু তার সঙ্গে এই মঙ্গল গৃহযুদ্ধও লাগিয়ে দিতে পারে, মায়ের সঙ্গে বিবাদ এবং শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করা। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে 5ম ভাবে, সন্তানের বিশেষ সাফল্য। সন্তান সম্ভবদের কিন্তু একটু সাবধান থাকতে হবে, নাহলে মিসক্যারেজের যোগ দেখা যাচ্ছে। বিশেষভাবে আয় উন্নতির যোগ, এই রুচক যোগ আপনাদের জীবনে একটা বিশেষ পরিবর্তনও আনতে চলেছে, কারণ শনি আপনাদের 9মে বসে রেবতী নক্ষত্রে কিছু যবনিকা পতন করে নতুন অধ্যায়ের সূচনাও করছে এবং মঙ্গলকে সেই জায়গায় সাপোর্ট দেবে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদেরও রাজ্যকারক গ্রহ মঙ্গল 4র্থ নবমপতি 9মে, সুতরাং অবশ্যই একটা ভাগ্যোদয়ের সময়। গৃহ, মা, বাবা, সর্ব বিষয়ে কিন্তু আপনারা পজিটিভ এনার্জিকে ইউটিলাইজ করতে পারবেন। যারা কর্ম পরিবর্তনের জন্য এতদিন চেষ্টা করছিলেন তারা নিশ্চিত সাফল্য পাবেন, উচ্চ বিদ্যায় সাফল্য পাবেন, সব রকম স্পিরিচুয়াল কাজে গুরু লাভ এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে আপনারা সাফল্য পাবেন। তীর্থ ভ্রমণের প্রবল সম্ভাবনা, বিদেশ ভ্রমণের তো সম্ভাবনা থাকছেই। এই মঙ্গলের দৃষ্টি থাকছে দ্বাদশে, সুতরাং অর্থ ব্যয়ের জায়গাটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। এই মঙ্গল আপনাদের 3rd হাউসকে দৃষ্টি প্রদান করবে, সুতরাং পরাক্রম বৃদ্ধি পাবে, প্রচুর কনফিডেন্স পাবেন। লেখালেখি, মিডিয়ার কাজে যারা আছেন তারা সাকসেস পাবেন। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে, প্রতিবেশীদের সঙ্গে কিছু বিরোধিতা হতে পারে, মতবিরোধ হতে পারে। এই মঙ্গল আপনাদের শর্ট ট্রাভেলস আর দূরভ্রমণ দুটোই কিন্তু প্রদান করবে। খেলার জগতে আপনারা সাকসেস পাবেন এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আপনারা খুব কনফিডেন্সের সঙ্গে অ্যাপিয়ার করতে পারবেন। এই মঙ্গলের দৃষ্টি আপনাদের 4th হাউসেও থাকছে, সুতরাং গৃহক্রয়, বাহন ক্রয়, এই সমস্ত ব্যাপারে আপনারা মঙ্গলের সহায়তা পাবেন। কিন্তু এই মঙ্গলের এনার্জি মানসিক শান্তিকে বিঘ্নিত করবে, পারিবারিক সুখ শান্তিকে বিঘ্নিত করবে। তো সেই জায়গায় মঙ্গলের এনার্জিকে ব্যালেন্স করে কন্ট্রোলে রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মঙ্গল যাতে অমঙ্গলের কারণ না হয় সেই জায়গাটাতে আপনাদের খেয়াল রাখতে হবে। সিংহ লগ্ন, সিংহ রাশি আপনাদের ডাইয়া চলছে। এই সময় মঙ্গলের পজিটিভ নির্মাণকারী গঠনমূলক এনার্জিকে ট্যাপ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। এবং ঢাইয়ার সময় যদি ইগোটা প্রদর্শন হয়, এবং সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের ইগো এমনি অনেক রিকোয়ারমেন্টের চেয়ে বেশি লায়ন কিং হয়ে আপনারা থাকেন, সেখানে আপনাদের ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক অন ইউর ইগো অ্যারোগেন্স ইস্যু অ্যান্ড অ্যাঙ্গার। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের অষ্টমপতি 8মে। তো আকস্মিকভাবে জীবনে কিছু পরিবর্তনের পরিস্থিতি তো অবশ্যই তৈরি হবে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট থেকে আপনাদের সাবধান থাকতে হবে। আপনাদের আকস্মিক প্রাপ্তি, স্টক মার্কেট থেকে প্রাপ্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে। কিন্তু এই অষ্টমপতি আপনাদের যে ফায়ারি এনার্জি, এটা আপনাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই এনার্জিকে কন্ট্রোল করতে হবে। প্রচুর মাত্রায় আপনারা ধ্যান সাধনা করুন, উগ্রম বীরম মন্ত্রটাকে বিশেষভাবে প্রয়োগ করুন, যাতে এই মঙ্গলকে আপনারা কন্ট্রোল করতে পারেন। এই মঙ্গলের দৃষ্টি থাকবে 2nd হাউসে। কটু বাক্য, রাফ স্পিচ, একেবারে খুব সোজা কথা, পরিষ্কার কথা বলে দিলেন, সেখানে গিয়ে একটা বিপদে পড়লেন।
তো বাক সংযম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিন্তু ডিস্টার্ব হতে পারে। এই মঙ্গলের দৃষ্টি থাকবে 3rd হাউসে। বিশেষভাবে পরাক্রম বৃদ্ধি হবে, যোগাযোগ কানেকশনস বৃদ্ধি হবে, সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাক্টিভ হয়ে যাবেন। যারা গাড়ি চালানো শিখতে চাইছেন বা যে কোনো রকম নতুন কিছু শিখতে চাইছেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন, আপনারা বিশেষ সাকসেস পাবেন। টেকনোলজি ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে কিন্তু সাকসেস পাবেন। এই মঙ্গলের এনার্জিকে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে। তুলা লগ্ন, তুলা রাশি, সপ্তমপতি সপ্তমে আপনাদের ক্ষেত্রেও কিন্তু রুচক যোগ। এবার এই মঙ্গল সপ্তমপতি সপ্তমে এই রুচক যোগের সঙ্গে কিন্তু মাঙ্গলিক যোগও সৃষ্টি হচ্ছে, যেটা মেষলগ্ন মেষ রাশির জন্য প্রযোজ্য। তো এই সপ্তমপতি সপ্তমে থাকার কারণে যে স্ট্রং এনার্জিটা তৈরি হবে, জেনারেটেড হবে, সেটা কিন্তু দৈনন্দিন জীবনে এভরিডে লাইফে কিন্তু প্রচুর সংকট, সংঘর্ষ এবং সংগ্রাম আনবে। এটা কিন্তু খুব একটা ইজি এনার্জি হবে না আপনাদের জন্য। তবে হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে একটা সাকসেস, বিবাহ স্থির হওয়া, নতুন করে ব্যবসা শুরু করার জায়গায় আপনারা সাকসেস পাবেন। কিন্তু এই এনার্জি আপনাদের রেগুলার বেসিসে প্রতিদিনই কিছু না কিছু চ্যালেঞ্জ এনে দেবে। এই মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের 10th হাউসে। সুতরাং কর্মজীবনে, ওয়ার্ক প্লেসে কিন্তু আপনারা এনার্জি পাবেন, ওয়ার্ক প্লেসে আপনারা প্রেরণা পাবেন, মোটিভেশন পাবেন, সাকসেস পাবেন, টেকনোলজিতে বিশেষ সাকসেস পাবেন এবং মান মর্যাদাও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে লগ্নে, সুতরাং ইগো, অ্যারোগেন্স, অ্যাঙ্গার ইস্যুস কিন্তু বৃদ্ধি পাবে। একটা বাহুবলী ভাব আসবে, নিজেদের কন্ট্রোল করা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই মঙ্গলের দৃষ্টি থাকবে 2nd হাউসে। আপনাদেরও কিন্তু বাকসংযম বিশেষ প্রয়োজন। এই মঙ্গল আপনাদের আয় উন্নতির মাধ্যমে সঞ্চিত অর্থ বৃদ্ধি করবে, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিবাদের পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, 6th লর্ড 6th, ষষ্ঠপতি ষষ্ঠে, অর্থাৎ আপনাদের বিশেষভাবে কর্মক্ষেত্রে আপনাদের একটা পরাক্রম বৃদ্ধি পাবে, আপনাদের একটা নেতৃত্বর জায়গা, একটা ওভারঅল কন্ট্রোল, ডমিনেন্সের জায়গা বৃদ্ধি পাবে। শত্রু দমন হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন বা কোনো খেলা, কোনো ক্রীড়া জগতে কোনো কম্পিটিশনে যাবেন, তারা বিশেষভাবে সাকসেস পাবেন। লোন অ্যাপ্লাই করে থাকলে এই সময় লোন অ্যাপ্লাই করলে আপনারা সাকসেসফুলি লোন পাবেন। আগে অ্যাপ্লাই করে থাকলে এখন লোন রিলিজ হওয়ার সম্ভাবনা, কিন্তু শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে একটু আপনাদের সাবধান থাকতে হবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে 9ম ভাবে। সুতরাং এই মঙ্গল আপনাদের কর্ম পরিবর্তনের জন্য একটা সুযোগ তৈরি করে দেবে। এই মঙ্গল আপনাদের বিদেশ যাত্রার একটা পরিস্থিতি তৈরি করবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে দ্বাদশে, দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণ এবং প্রভূত অর্থ ব্যয়। এই মঙ্গলের দৃষ্টি থাকছে লগ্নে। সুতরাং বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির মঙ্গল লগ্নপতি, রাশি অধিপতি যখন বৃশ্চিকে দৃষ্টি প্রদান করবে, তখন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে যাবে। আপনারা বিশেষভাবে একটা কনফিডেন্স পাবেন, মানসিক বল পাবেন, ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড এনার্জি পাবেন। তো সেই জায়গায় আপনাদের একটা অনেক কনস্ট্রাকটিভ কাজ করার সম্ভাবনা, সুযোগ, কিন্তু আপনাদের ওই ইগো, অ্যারোগেন্স এবং একটা প্রতিহিংসা পরায়ণতার জায়গায়, ভিন্ডিকটিভ হওয়ার জায়গায় যদি এই মঙ্গলকে ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি, পঞ্চমপতি পঞ্চমে। সুতরাং পূর্বপুণ্য, জীবনে যে প্রারব্ধ নিয়ে এসছেন, পূর্বপুণ্যর জায়গাটা অ্যাক্টিভেটেড হচ্ছে, জাগ্রত হচ্ছে। সন্তানের জন্য অত্যন্ত শুভ। আপনাদের ইনকাম
আয় উন্নতির জন্য অত্যন্ত শুভ, কিন্তু মঙ্গল যেহেতু র এনার্জি, আপনাদের এটাকে কন্ট্রোল করতে হবে। এই মঙ্গলের উপর অন্য কোনো গ্রহের দৃষ্টি থাকছে না। এই মঙ্গল আপনাদের অষ্টমে দৃষ্টি প্রদান করবে, সুতরাং আকস্মিক কিছু ঘটনা জীবনে সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আয় উন্নতির যোগ আছে, ফাটকা ইনকাম এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে মঙ্গলের নেগেটিভ এনার্জিকে আপনারা রিয়ালাইন করতে পারবেন। সন্তানের জন্য বিশেষ শুভ, সন্তান প্রাপ্তি, ফ্যামিলি করার কথা যারা ভাবছেন তারা এই সময় সেইভাবে চিন্তাভাবনা করতে পারেন। এই মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের একাদশে, সুতরাং আয় উন্নতির দিক, সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স এবং জনপ্রিয়তা বৃদ্ধি, বন্ধুবান্ধবের সহায়তা, বন্ধু লাভ এবং নানান রকম উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ চরিতার্থ হওয়ার কিন্তু সম্ভাবনা। তার সঙ্গে এই মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের দ্বাদশের স্বক্ষেত্রে, সুতরাং বিদেশ ভ্রমণ, বিদেশে স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়া এবং প্রভূত অর্থ ব্যয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। সিংহ ধনু রাশি আপনাদের ঢাইয়া চলছে, এই ঢাইয়া পরিবর্তনের সময় এবং মঙ্গলের এই মেষ রাশিতে অবস্থানকালীন শনির যে রেবতী নক্ষত্রে সঞ্চার, তাতে কিন্তু আপনাদের জীবনে প্রভূত একটা কম্বাইন্ড ফোর্সেসে জীবনে একটা পরিবর্তন এবং স্থান পরিবর্তনের প্রবল যোগ। মকর লগ্ন, মকর রাশি আপনাদের জন্য রোচক যোগ 4th হাউসে মার্স, কিন্তু এই 4th হাউসের মার্স মানসিক শান্তিকে কিন্তু বিঘ্নিত করবে। গৃহক্রয়, গৃহ সংক্রান্ত সমস্যা দূর হওয়া, ইন টার্মস অফ প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন ইত্যাদি, বাহন ক্রয়, লিগাল ম্যাটার্সে আপনাদের সাকসেস, টেকনোলজিক্যাল পড়াশোনায় সাকসেস, কিন্তু ভীষণভাবে ইগো বৃদ্ধি হবে। ব্লাড প্রেশার, বিপি, হাইপারটেনশনের দিকে আপনাদের সাবধান থাকতে হবে। মায়ের জীবনে কিছু উন্নতি এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায়, টেকনিক্যাল পড়াশোনায় বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা। এই মঙ্গলের দৃষ্টি থাকছে সপ্তমে, সুতরাং কিছু বিবাদ, কিছু সংঘর্ষ, কিছু সংঘাত অবশ্যই তৈরি হবে, কিন্তু এই মঙ্গল আপনাদের জন্য ভ্রমণের একটা সুযোগ তৈরি করবে। মঙ্গল আপনাদের চতুর্থ একাদশপতি, একাদশপতির সপ্তমে দৃষ্টি, ব্যবসায় উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু জীবনে লাভজনক পরিস্থিতি তৈরি হবে। এই মঙ্গল দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে, বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য, আয় উন্নতি, একটা সাকসেসের জায়গা, একটা মান মর্যাদা, স্ট্যাটাস বৃদ্ধি হওয়ার কিন্তু জায়গা তৈরি হচ্ছে। এবং এই মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে বৃশ্চিকে, স্বক্ষেত্রে একাদশভাবে, সুতরাং আয় উন্নতির জায়গা, সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া, বন্ধুবান্ধব বৃদ্ধি, বন্ধুর সহায়তা এবং অনেক উচ্চাভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা কিন্তু চরিতার্থ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের এই রোচক যোগকে আপনাদের প্রপারলি কিন্তু ন্যাভিগেট করতে হবে। মার্স একটা গাড়ির মতো, স্টিয়ারিং হুইলটা আপনাকে প্রপারলি চালাতে হবে এবং ব্রেক, অ্যাক্সেলারেটর, ক্লাচের ব্যবহারটা সঠিক হতে হবে, না হলে সঠিকভাবে না চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, তৃতীয়পতি তৃতীয়, একদম বাহুবলী, তিসমার খান যোগ, কিন্তু এই যে পুরুষাকার, এই যে একটা স্ট্রেংথ, এটাকে কন্ট্রোল, সঠিকভাবে ব্যবহার, নানান রকম যোগাযোগ, কানেকশন, ভ্রমণ, সোশ্যাল মিডিয়াতে সাকসেস এবং একটা মনের জোর পাবেন। কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ, মনের জোর পাবেন, মনোবল পাবেন। এই মঙ্গল আপনাদের 6th হাউসে দৃষ্টি প্রদান করছে, কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস পাবেন, কম্পিটিটিভ খেলায়, যে কোনো কম্পিটিশনে সাকসেস পাবেন। লোনের প্রয়োজন হলে লোন অ্যাপ্লাই করলে বা
অতীতে অ্যাপ্লাই করে থাকলে সেটা আপনার স্যাংশন হবে, শত্রু দমন হবে, কিন্তু কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের নবম ভাবে। কর্ম পরিবর্তনের প্রবল যোগ, বাবার সঙ্গে কিছু বিবাদ হতে পারে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। নাম জপ ধ্যান ইত্যাদি একটু বৃদ্ধি করবেন, একটু বেশি করে করবেন, যাতে মঙ্গলের এই এনার্জিটাকে রিঅ্যালাইন করতে পারেন। মঙ্গলের দৃষ্টি থাকছে সক্ষেত্রস্থ নিজের ঘরে দশম ভাবে। সুতরাং কর্মস্থানে আপনার সাকসেস রেটটা বাড়বে, আপনি কাজে সাফল্য পাবেন, নাম যশ বৃদ্ধি পাবে, একটা স্বীকৃতি পাবেন, প্রফেশনালি একটা আপনার পাওয়ার অ্যান্ড পজিশন বৃদ্ধি পাবে। মীন লগ্ন মীন রাশি, দ্বিতীয় পতি দ্বিতীয়, তাও আবার মঙ্গল, সুতরাং বিশেষভাবে বাক সংযম। সেই টিচার আমাদের বলতেন ফিঙ্গার অন ইয়োর লিপস, তো ফিঙ্গার অন ইয়োর লিপস নিয়েই চলবেন, যখন প্রয়োজন তখন ফিঙ্গারটা সরাবেন, না হলে রং স্পিচের কারণে বিশেষভাবে পীড়িত হতে হবে। এই মঙ্গল সঞ্চিত অর্থ বৃদ্ধি করবে, আয় উন্নতি দেবে, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কেও ডিস্টারবেন্স আনবে। এই মঙ্গল অ্যাপিটাইট বৃদ্ধি করবে, সেখান থেকে কিন্তু হেলথের সমস্যা হতে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইউ ইট। এই মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম ভাবে, সন্তানের জন্য অত্যন্ত শুভ। সন্তানের ক্যারিয়ারে কিছু গ্রোথ, আপনাদের আয় উন্নতির জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। তবে সন্তান সম্ভব যারা, তাদের একটু মিসক্যারেজ নিয়ে সাবধান থাকতে হবে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে অষ্টমে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু মঙ্গল তৈরি করছে। মীন রাশি আপনাদের 7.5 চলছে, আর রেবতী নক্ষত্র যদি হয় তাহলে তো ইন্টেন্স পিরিয়ড। সুতরাং এই সময়টা আপনাদের একটু হেলথ এবং চলাফেরা নিয়ে সজাগ থাকতে হবে। এই মঙ্গলের অষ্টমে দৃষ্টি আকস্মিক কিছু আইনগঠিত সমস্যা, আকস্মিক কিছু ঝুটঝামেলায় আপনারা ফেসে যেতে পারেন। একটু লো প্রোফাইল, একটু বিচ্ছিন্ন, একটু আইসোলেটেড থাকার চেষ্টা করবেন, কোনো ঝামেলার মধ্যে প্রবেশ করবেন না। এই মঙ্গলের দৃষ্টি থাকবে সক্ষেত্রস্থ তার যে স্থান নবমে বৃশ্চিক রাশিতে। এই মঙ্গল আপনাদের কর্ম পরিবর্তন করাবার ক্ষমতা রাখবে। এই মঙ্গল আপনাদের গুরু লাভ করাবে, বিদেশ ভ্রমণ করাবে, হায়ার এডুকেশনে অ্যাডমিশন করাবে। তো মঙ্গলের যে এনার্জি সেটা কিন্তু সবসময় বিশেষ একটা শর্ত নিয়ে আসে, টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে আসে। এই নরসিংহ জয়ন্তী নিয়ে যখন আমরা আলোচনা করেছি, যেহেতু 10 অবতারের সঙ্গে আমাদের নবগ্রহ সংযুক্ত আছে, তো নরসিংহ অবতারের সঙ্গে মঙ্গল গ্রহকে সংযুক্ত করা হয়েছে। সেখানে আমরা আলোচনা করেছি যে নরসিংহ অবতারের যে প্রচণ্ড ভীষণ রূপ, তার জন্যেই যে শুধু মঙ্গলের সঙ্গে কানেকশন, যে তিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, প্রোটেকশন দিয়েছিলেন, শুধু তার জন্য নয়, ভক্ত প্রহ্লাদের যে অগাধ আস্থা ভক্তি ভরসা তার ইষ্টর উপর, তার ইষ্টর ক্ষমতার উপর, শক্তির উপর, তার ইষ্ট যে তাকে রক্ষা করবে, হিন্দিতে বলে না বাল বাঁকা নেই হোগা, তো তার ইষ্ট থাকতে যে তার কোনো ক্ষতি হতে পারে না। এই যে ট্রান্সফারেন্স অফ মার্স, মঙ্গল নেগেটিভ হয়ে যায় কখন? যখন সে মনে করে আমি সাংঘাতিক, আই মি মাইন। কিন্তু যে ভক্ত, সে নিজেকে সাংঘাতিক মনে করা কি, সে নিজের অস্তিত্বকেই বিলীন করে দেয়। সে পুরোপুরি তার ইষ্টর কাছে
শরণাগত, সমর্পিত। সুতরাং ইষ্টর যে শক্তি, ইষ্টর যে ক্ষমতা, সেটা প্রযোজ্য হবে, সেটা কার্যকর হবে। মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, এখানে তপস্যার বলটা সাংঘাতিক। তো এই যে তপস্যা করে তো ইষ্টকেই লাভ হয়। তো এই মেষের মঙ্গলের বেস্ট রেজাল্ট যদি পেতে হয়, তাহলে কিন্তু একটা সমর্পণ ভাব, একটা শরণাগতির জায়গা রাখতে হবে, একদম বজরংবলীজির মতো। তার যে শক্তি, তার যে ক্ষমতা, তার যে পাওয়ার, সেটা তো তিনি একসময় ভুলেই গেছিলেন। লঙ্কায় যাওয়ার আগে তো তাকে জামবন্তের কথায় তার শক্তির কথা তিনি মনে করালেন, কিন্তু তার তো সেই স্মৃতি লুপ্ত হয়ে গেছিল। এবং যেহেতু তিনি তার ইষ্টর কাছে, ভগবান রামচন্দ্রের কাছে সম্পূর্ণভাবে সমর্পিত, এই জন্য ওনার ওই স্ট্রেংথ। তার নিজস্ব কোনো আইনেস নেই। তো মঙ্গলের যে এই আইকে যদি দমন করে, সাবডিউ করে রাখা যায়, তবেই কিন্তু মঙ্গলের বেস্ট রেজাল্টসটা পাওয়া যায়। না হলে মঙ্গল যা গঠন করবে, যা ক্রিয়েট করবে, তার চেয়ে অনেক বেশি ডেস্ট্রয় করে দিয়ে চলে যাবে। সেই জন্য রুচক যোগের ফল যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের রুচির দিকে আমাদের নজর দিতে হবে, আমাদের অ্যাপিটাইটের দিকে আমাদের নজর দিতে হবে। যে কি আমরা গ্রহণ করছি, হোয়াট আর উই ক্রেভিং ফর। মঙ্গল ডিজায়ার। তো আমাদের ক্রেভিংটা কি হচ্ছে? এই যে রুচি, এই রুচিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমাদের নজরটা কোন দিকে যাচ্ছে। এই যে ডিজায়ার, মার্স যে ডিজায়ার, সেই ডিজায়ারের কারণে আমরা কোন জিনিসটাকে অ্যাট্রাক্ট করছি, সেখানে রাহুর প্রভাবটা চলে আসছে। রাহু অত্যন্ত বলবান হয়ে বসে আছে নিজের নক্ষত্রে কুম্ভ রাশিতে। সুতরাং রুচক যোগের রুচি যদি বিকৃত হয়, তাহলে কিন্তু হু হু করে রাহুর প্রভাব আমাদের জীবনে প্রবেশ করবে। তো হোয়াট আর উই ক্রেভিং, আমাদের ডিজায়ারটা কি, হোয়াট ইজ আওয়ার অ্যাপিটাইট, লেভেল অফ অ্যাপিটাইট, রেঞ্জ অফ অ্যাপিটাইট, এই রুচির দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমাদের টেন্ডেন্সিজ, আমাদের প্রপেন্সিটিস, আমাদের যে লাইকস অ্যান্ড ডিসলাইক, সেই জন্য সেখানে আবার কিছুটা শুক্রেরও প্রবেশ হচ্ছে, শুক্রেরও প্রভাবকে আমাদের দেখতে হবে। তো মঙ্গলের নাম অবশ্যই মঙ্গল, কিন্তু সেই মঙ্গল ফ্যাক্টরটা অটো পাইলট ডিফল্টে আসছে, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। তো অনেক কিছু আমরা পজিটিভ পেতে পারি, করতে পারি। ইট ইজ এ ভেরি স্ট্রং মার্স, কিন্তু তার জন্য খুব বুঝে আমাদের যে অ্যাক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচ, তার উপর বিশেষ নজর দিতে হবে। ওই ABC কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।